সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আলোচনার সময় শেষ, আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট আমি হয়তো 15 মিনিট নিয়ে নিব, কারণ আমাকে আরো আগে বলার প্রয়োজন ছিল, হয়তো আমি গড়ি দেখি নাই, কারণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়ে গিয়েছে। এই বিষয়ে 2-4টা কথা না বলে আমি শেষ করতে পারবো না। একটু আমার দিকে খেয়াল করুন, আমি যতটুকু পারি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার গুরুত্বপূর্ণ একটা মেসেজ, বার্তা বাকি রয়ে গিয়েছে। যেই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন এক ডুব পানির জন্য আপনাকে প্রশ্ন করবেন, এক লুকমা খাবারের জন্য প্রশ্ন করবেন, একটা মানুষকে আঘাত করলে প্রশ্ন করবেন, সেই ধর্মের মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। মুসলমান কখনো সন্ত্রাসীর পরিচয় দিতে পারে না। মুসলিম কখনো সন্ত্রাসী ছিল না। এই কথা বোঝানোর জন্য আমি আপনাকে 10 মিনিট আমার দিকে তাকায় থাকতে বলছি। ভালো করে খেয়াল করুন, কোরআনুল কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, একজন মুসলমানকে হত্যা করা পৃথিবীর সকল মুসলমানকে হত্যা করার সমান। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে চিরস্থায়ী তাকে জাহান্নামে থাকতে হবে। কোরআনুল কারীমের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, মানুষ হত্যা করলে কিয়ামতের দিন ডাবল শাস্তি হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে অসংখ্য দলিল পাওয়া যায়। মুসলমান কখনো সন্ত্রাসবাদ পছন্দ করতে পারে না।